সবিজ বাংলা, বাংলার গ্রামীণ সংস্কৃতির প্রতিচ্ছবি। আলমগীর ছেলে আলমগীর হলা ঠাড়া যাচ্ছে অর্জন ধরে বেড়া মুরব্বী টুরব্বী দেখলে সালাম দেওয়া লাগে না? মুরগি বললে সালাম দিতে হবে। সালাম দিতে হবে না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজ তোর বাবার তো কই মনে আমি ব্যাগ গাছে সুয়ারি গুণ হাই ঝরি ঝরি হলি দিতে আছে। আচ্ছা এই সুয়ারি গুণ বেগুন তো হাই ঝরি ঝরি হলি যা তো হরে অনাই কিতাম আইনি উত্তম গাছ আই কি তোমার গাছ উড়ানোর কথা কইছিনি? তো কি কইবেন হেড়ে না কইবেন? তোমার হলা মিজান কই? হারাদের হোল্যান্ডে লই আসলাম নেন না করেন কিল্লে। আচ্ছা হোল্যান্ডে লই কিচ্ছি আই হিকে বুঝি এই সুয়ারি গুণ হারাইলি তো হারে না। হারাদিন আর নেন না আর হিসে হিসে কটর কটর করতে নাইছেন কেন? আই কটর কটর করি কেন? ও আপা মা আপনারা দুজন একুলেন কি কবো কি কইবা? হ আম্মা আপনাকে হলে বিদেশ তো ফোন দিছে হিজা বালা আছে নি গো মা কি কইছে? হ কইছে হেতনে বলে বিশুদ্ধবারে বিদেশ তো নাইবো। হাসানি এটা তো খুশির খবর। কতদিন হরে হোলাগা আর আইতে আছে ওবো তুই একটু গদ্দুয়ার পরিষ্কার করে গুছাই আছে রাখিস। হেডা আপনারা আর কল লাগতো না এমনি গদ্দুয়ার বেগিন পরিষ্কার রাই। আচ্ছা তাহলে তো এয়ারপোর্ট যাওয়া লাগবো, গাড়িটা কেন ঠিক করতে হইব? আব্বা আপনি ঠিক করা লাগতো না আর ভাই সবুজ আছে হিগে গাড়ি ঠিক করে লইব। ঠিক আছে গো মা, পুত্রারে কইও তাহলে গাড়ি কেন ঠিক করে রাখতো। দেখছো নি তোমার হোলার বিবেক হিগে বরে দিয়ে আরো হুনায়। আচ্ছা হিগে আরো তো একটা ফোন দিতে হইতো। আনে রাগারাগি করিয়েন না, এত ব্যস্ত এল্লাই হয়তো ফোন দিতে হারে না, তবুও তো একটা খবর আঙ্গুরে দিয়েছে তো। ব্যস্ত? আচ্ছা হিগে বরে ফোন দেন তারে দিলে কি হইতো? থাক রাগারাগি করিয়েন না, হোলাইন মানুষ। শুনছেন নি ভাইয়া তো বিদেশে নাইবো। হরে বাবা শুনছি তোর বাবি আইন কই গেছে? আম্মা বাইরে কইছে আনলাকে মোবাইল আনতো, বাইরে কইছে আনবো। হ মোবাইল আনবো। আরে তোর যে ভাবি হেতিন নিজেও তো হাট ধরে না। আর নেন এক কারণে বেশি কথা কম। আমি বেশি কথা কই। এত রাগারাগি না করি আনে হুর বাইর নাইলগুন একটু হারাই লই আইয়েন চাই। আচ্ছা ঠিক আছে মিজান তুই একটু ওনাগা লই আসাই। আচ্ছা আব্বা আপনি যান, আই কিন্তু ভুলে আইতে আছে। আচ্ছা ওই তাড়াতাড়ি আইস। আচ্ছা ধরো খারাপ এটা একটু রাও আই ইয়া তাহলে নাকগুলো নামানোর ব্যবস্থা করি। আপা ও আপা ওই যা তুই অন রেডি আছো কেন? ইন্দে গাড়ি এ বরি যা হলে তুই এসে দেরি করো না আমরা আব্দুল দেশতে। আর 10 কেন? আচ্ছা আচ্ছা আপা হ্যাঁ এত ভাই তুমি কাজ যাইবো নি আর? তুই এত কুন্ডিতে করা লাগতো না আই বুঝিল না। আচ্ছা যা হন্ডিতে কইতে না উঠালে উঠি দাঁড়িয়ে যাও। আচ্ছা চল ব্যাগ ট্যাগ কিচ্ছু দেখ কোনায় আচ্ছা সামনে আসো। সামনে। হ্যাঁ দেখছো নি গাই আই বইরেছে এগুলো বাইরে তো বলে এতক্ষণ সময় লাগে। কই গো বউ তাড়াতাড়ি বাইরে আইও। মিজান কই রে? ও মিজান
তাড়াতাড়ি আর তাড়াতাড়ি বৌমা বাইরে হতে টাইমটা মরলে আবার দেরি হয়ে যাইবো তোমরা অন্য বাইরেছ আচ্ছা তোমরা তো দেরি করছো কিনলাই আর তো এই কতক্ষণে রেডি হয়ে খাওয়া রয়েছি আব্বা আপনি কীর্তন যাইবেন আপনি এয়ারপোর্ট যান লাগতো না হুদে আর গায়ে বমি করবেন আর ভাই সবুজ আছে যা করেন না হিগে করব আয়না গেলে ওলাগা রাগ করতো না ও মা রাগ করবো কিনলে আর ভাই সবুজ আছে না আই বুঝাই কইম আপনি জান লাগতো না আট সবুজ দেরি হয়ে যায় ও মা আপনি দিয়ে ইয়ারা একলা একলা পড়িয়েছেন আর নেগুনের লোকে জানলো আই কিতাম যাইতাম আর তুই বমি করি আপনি ভূমি করেন এ কথা আপনার কে কইছে কে কইব আর তোমার আদরের বউ কইছে এমনি আপনি এগিন কি কন হিজা হলাইন মানুষ কি কইতে কি কইয়া লাইছে এগিনের কোনো ঠিক আছে নি আপনি এটা রাগ করেন কিল্লাই আস্তে আস্তে ঠিক হয়ে যাইব আর নেগিনের রাগ করিয়েন না আব্বা আপনি এখানে পড়েছেন কা গাড়ি কেউ নাই কি রে তুই বাইতে তো দেরি করছত কিল্লাই এতক্ষণ কিচ্ছত ও মা তো কোথায় গাপ দিয়ে বেরিয়েছি বালা করছত এই অনেক গুণে গাড়ি লই চলে গেছে আচ্ছা অনেকটা হোলার দোষ দা কইলে আপনি কথা কইেন না আপনি কত দিকে যান দুধ আমি প্রাইভেট হরতাম যেতাম হেঁটে ভালো আসছিল আনের একটা আল্লাহ দোয়াই হোলাইন মানুষ ভুল করছে আইয়েন আপনি কত দিকে আইয়েন আইনের সময় কোনো কষ্ট আছে না কষ্ট হলো তো তুই ভালো আছো তো আমি ভালো আছি তুই ভালো থাকতাম কেন তুই রাগ করে দিলে বাইক তো আইছি তো এয়ারপোর্টে দিয়ে আইনের সময় আবার হলো আইনো কিলে আমি মনে হয় হেতনে ইচ্ছা করে বাইক থুই আসছি হেতনে যদি আইতে না চাই কিনতাম তো এটা কি কো হেতেন ভালো করে কোন আর ভাই কত কাম কাজ হালাই থুই আপনার লগে আইছে আপনি হিকে লগে একদম কত কোন কি রে সবুজ তুই আর বাড়ি কি আর আছে না দিলে আমি অনেক কিছু করি নাই করবো ঠিকের বউ ঠিকের কাছে আছে আসসালামু আলাইকুম আব্বা আম্মা ওই সইছে আল্লাহ দন তুই বালা আসুত নি রে বাপ আম্মা আপনারা ভালো আছেন হ আমরা বালা আছি আন্ডা ভালো আছি তোর শরীর ভালো আছে নি রে বাবা আছি আব্বা দেখছেন নি হিজ্জা বলে বালা আছে আইডি হিজ্জা হুয়াই কের আম্মা নই গেছে আপনারা অনেক দিন ধরে দেখছেন তো হিয়াল্লা আপনার কাছে আরে হুকনা হুকনা লাগে রে বাপ হতে কোনো সমস্যা টমস্যা হইছে নি না আব্বা হয়তো কোনো সমস্যা হয় না তো আব্বা আপনি এয়ারপোর্টে যান না কিলে আরে যাই আচ্ছা কিন্তু হরও মন যাইব আগে গদ দিকে আই একটু জিরে কি রইল আপনি বিজান জান না তো মিজান গাও তাকানা যাইতে একটু দেখছো নি তোমার বড় কাম কত বড় অসিব্য আচ্ছা আপনি এমনি হাগল হইছেন হুদাহুদি কথা লই এরকম না ক্যাটকেট করেন কিল্লাই হোলাগা ওনা বিদেশের তো নাইছে এগিন হইলে অনহিচের মন কান বালা থাকবো নি ধরা খাই যাবো দেই হেলা হোলারে টানি ঘর দিকে চলে গেছে কি হতা লাকিস কি অজ্ঞানী আনছে না তাহলে জি আরো আছে ড্রাইভারের গাড়িতে নামাইতে আছে বোনের ভাই তাই মাত আমি ভরি একটু দে বেশি কথা কন তুই হসকি দিদি আজ বড় মাথা হবে তুলেছ কিনা আদোষ মাথা তো দাদা তুই বাইরে লই যা ওরে তো মামা না সালাম আলাইকুম মামু আমি কোনে গেছেন
ওই আইসি কেটে বললো হল আইসি বিদেশে ও চাকরি আছে কেন তাহলে তা আসুন তো ভালো কেন তাই নাকি বাড়ি দিকে যায় না মা না যাইতে নয় এটা কি হয় তা আসি মামা একটু কথা কই তখন ওই লোক আড্ডা আচ্ছা বাড়ি দিয়ে যান কেন তাহলে আচ্ছা আর নানিরা সালাম দিয়ে কেন আচ্ছা আসসালামু আলাইকুম দর্শক লক্ষ্মীপুর 24 এর হাত দিনের লক্ষ্যর অনুষ্ঠানে আনুগো বেকারের স্বাগতম। লক্ষ্যরই তরকারির বাজারে আগুন 40 টিয়ার কমে হাউন জানা কোনো তরকারি 14 অক্টোবরের তে ধরে 22 দিন পর্যন্ত ইলিশ মাছ ধরন বন্ধ, বাজারেও বেচন যাইতো না। বশিকপুরে লেদা মাইয়া ও মাইয়ার মারে কোবানোর আসামি ও গ্রেফতার। তুমি একুলে নি সত্তর তো বই কি এরো ওই লক্ষ্মীর খবর কিনা কেন চাই ও হাত দিনের লক্ষুরানি তো আর কি আঙ্গ লক্ষ্মীর খবর বেগিন মোটামুটি এনে শুনুন যা বিদেশে আমরা 120 মিলি বই হাত দিনের লক্ষ্মীর অনুষ্ঠান কান চাই। আমরা তো শুক্রবার রাইতে বই চাইলে তোমার আব্বা তো এক 12টা পর্যন্ত বইতে হাত দিনের লক্ষুর অনুষ্ঠানটা ছানার লাই। হাসানি তুমি কি লাখিস বকন খুলিয়া লাইছো? হ খুলিয়া লাইছে। আব্বা আমার সামনে খুললে ভালো হতো না, এটা দেখলে দেখ না খুশি হইতো। ইয়ানে খুশির বেজারে কি আছে? আচ্ছা এই প্যাকেটই গুন কি এর? শুনো এই অলি যে প্যাকেটে কি আছে না এগুলো মশলার প্যাকেট, আমরা বিদেশ থেকে কিন্তু রাঁধি খাই, অনেক মজা খানা। হ বুঝছি অন কম মোবাইলটা কাল্লা আনছো এই মোবাইল কেন আনছি মিজানের লাই, ইয়ে বিদেশে আর অনেকবার ফোন দিছে এখন মোবাইল আনানোর লাই। খালি মিজানের লাই আনছো আর বাইরে মোবাইল কেন আনলে কি হতো? এটা এর বাইরে দিয়ে দিয়াম হিগে কত আশা করি কইছে আফা দুলা বাইরে কইছে আনলে মোবাইল কেন আনতো? ইগারা তো আগে এখন দিছে, এটা মিজানের লাই আনছি মিজান দিয়ে দিও। তুমি তোমার বাইরে হরে কিনে দিও, এটা এর বাইরে সবুজরে দিয়ে দিয়াম। তুমি বুঝো না কিনলে এটা সবুজরে দিলে মিজানটা কি কইয়াম, ঠিক আর কাছে কোনোদিন কিছু চানো ও তো দেয় এটা গিয়ে না দি দিকে বাজারে যেত না। তুমি যে গুণ করি কও তোমার ভাই তোমার কাছে কিছু চানো আর ভাই কি তোমার কাছে তাই হুরা লাইছে আর ভাই কি হইনি নি আগে কইছি তোমার ভাই হইনি কোন যে কি হইছে তোমার কথাতে তো বুঝা যায় আর ভাই হইনি। আচ্ছা তুই হুদে হুদি তবে করে কিনলে আই তবে করি না, তুমি কইছে হিয়ালে কইছি। আচ্ছা ঠিক আছে তুমি মোবাইল নিয়ে এটার মধ্যে সেটা করো। থ্যাংক ইউ জান। থ্যাংক ইউ জান, থ্যাংক ইউ জান কোন লাগতো না। একটা মোবাইল আনছি বাইলে এটা তো ঠিক না দিতে পারি তার কি কে ভিগে বাইরে এসে একটু শান্তি লাই, এটা যদি নাও তার বিদেশে থান বালা আছে। হতে দিন আন্নেরে আই কই ওগা বালা ডাক্তার দেখাইতেন, আন্নে সব সময় আরে কইবেন না বালা তাল দি ডল বালা হই যাইব। আপনি তো কোনো কথা শুনতেন না। আরে বাড়াতাল দিয়ে জ্বললে তো ভালো হয়ে যায়, খালি খালি ডাক্তারের টিয়া পয়সা দিলে লাভ আছে না। কি গো আবার আবার কি হইছে আম্মা? হেরম না কিছু না, তোর আবার মাজার বেদনা আবার বাড়ছে। আচ্ছা আম্মা আমি বিচার তো মলম আনছি, এগুন তো আবার মাথা ডলে দিলে আবার তোর ভালো লাগবে। ঠিক আছে বাবা, তাহলে মলমের কোট টাকা দিস, তোর আব্বারে রাইট কদ্দুর কদ্দুর করে ডলে দিয়াম। হ বিদেশি মলমে কিন্তু ডলা দিলে তো মাজার বেদনা একেবারে ভালো হয়ে যায়। ভাই আসসালামু আলাইকুম আপনি জানেন ওয়ালাইকুম আসসালাম। কি রে কি অবস্থা, ভালো আছিস? আছি ভাই, ভালো আছি। কি রে আয় আছি কালকে তুই অন নিয়ে এসে আল্লাহ দেখা করার লাই। না ভাই ওই এখন চাকরি ইন্টারভিউ দিতে গেছে বুঝছেন নি? হ্যাঁ তো এই কারণে আপনার লোক আর দেখো তোমার রাতকে আইসি আমরা ডিস্টার্ব করি না হতে গেছি কই। ও ইন্টারভিউ দিছ তো কি মনে করস চাকরি বাকি কিছু হইব? দে কি হয় অন্ত চাকরি হাওন আর সোনার হরিণ হাওন এক কথা। আগে তো মামু খালু হইলে চাকরি হইতো আর অনগা মামু খালুরাও ঘুষ দেন লাগে। হ ঠিকই কইছ, কপালে যেটা আছে এটাই হইব। ভাই কইছিলাম এখন মোবাইল আনানোর কথা আনছেন নি? আরে ভাই আরে তুই শরম দিস না, আমি ভুলে গেছি, তবে আজ জানার সময় তোরা রাতের কান দিয়ে যাবি। না ভাই এটা আপনি কি কন, আপনি রাতের মোবাইল আপনি আরো দিবেন কিনলে? বাইরে তুই বেজারিস না রে। না ভাই বেজারামো কিনলাই তো আপনার আব্বা আমার লগে কথা কন আমি একটু প্রাইভেট হয়ে আই। এরে বাবা মিজান গারে একটু বিদেশ টিদেশ নেওয়ার ব্যবস্থা করস না। কিল্লাই এখন যদি কি তোমার হেড ভরে না? আসলে আর নেগিন কি কন হিজার কি একটা ভবিষ্যৎ লাগতো ননি। আরে মা হিগে বিদেশ যা কিরবো, বিদেশন আগের মতো কাম কাজ নাই, হিগে তো কোনো কাম কাজও হারে না। আচ্ছা বাজারে জান লাগবে নি, বাজার টাজার আছে নি কিছু? না রে বাবা কিচ্ছু আনন্দ লাগতো না, তুই আইবি কই তোর আব্বা বাজার হতাই বেকিন করে রাখছে। আচ্ছা আই ছাই মালুম নাই করে রাখছি। দেখছো নি দরকারি কথা কইতেছি আর তোমার হলো বাকি গেছে। হ আনে তোর কইছে সারাদিন শুধু ক্যাট ক্যাট করনের তালে ক্যাট ক্যাট করি আর কিছু কইলে শুধু আই ক্যাট ক্যাট করি। তো ক্যাট ক্যাট করে না কি এরেন এলে তো হাইতে হাইতে আমদারে মেনচে কেডি মোল্লা কয় না।
গাও আর বিদেশে তো কাউকে মলের কোটটা আনছিলাম অনযোগ্য দেই না তুমি দেখছো নাকি মলের কোটটা গুলো ও মলনের কোটটা ইন্টো গাও আচ্ছা এমনি দিকে আই কই ক মলমগুন কিচ্ছ হিগুনে সবুজ রেদি আঙ্গ পাই ধাড়ে দিছি আমার বলে হাতে আকে মাঝে বেদনা উঠে তুই হিয়ালাই বেগুন হাঁটা দিছ আইছো তো মাত্র 27 টাকা মাঝে খালে মাসাইছে হেতনে দিছি আজ এডিরে দিছি হিয়ার হলো তো আরো অনেক জনে দিতে হারিনো এত কমাইছো কিনলে নিজের লোক দুগার একটারিনো অন আবার মলমটুকু কিনতে সে কসাই আবার মাথা ব্যথা বাড়ি গেছে হাঁকাকে নাকি আমারও আরো বিষ করে না কই সেটা হলে বিদেশের দিন মলম আনছি অনদিন মলম নাই অনেক কি কেম কি কইতে হেতা করে এতদিন হেতা করে মাথার ব্যথা আডের বিষয় ধারণা অন তুমি আইনের লগে হেতা করে বেগি শুরু হয়ে গেছে শুনো বাজারে তো মলম দোকানি হেতা করে কই এখন বিদেশে তো নাইছো এটা তুমি কিরকম না কথা কইলে এটা আর বাপ মা এটা তুমি কি কইলে সামান্য কোকে মলম আনছি ইয়ে তো দুটো মনে রাখলে কি হইতো আচ্ছা উনি এটা রাগ করবেন সরি তো সত্যি করি সরি আচ্ছা না তো কইছি হেতা করে বাজারে তো মলম দোকান লই আনেন হেতারা বুঝতো না সরি তো আপনি এমন রাগ করে দেখবেন একটা না আসেন মিজান ভাই কোনে যান আপনি না এ তো একটু বাজারে যাই বাজারও যাইবেন আমি তো অন্য বাইর দিকে যাইতে আছি চলেন বাইতন ঘুরি আই হরে দুজন বাজারও যাই আড্ডা মাড্ডা দিয়ে উঠেন উঠেন তুই বাইর দিকে যা আর একটু কাম আছে আচ্ছা আপে না ফোন করছি কি রে আপা আই তো তোকে ভাই হক্কা না এই হত মিজেন ভাইয়ের লাগা দেয়া হয়েছে একটু কথা কই কি রে সবুজ নতুন মোবাইল লসত লাগে মনে অনেক দামি কেন আরে না দুলা ভাই আনছে বিদেশের তান ভাইয়ে আনছে হ্যাঁ কই আন্দার কান কই সাই আন্দার কান তো মনে হয় আরো দামি হইবে না মানে দামি মোবাইল তো হিল্লে বাইর তুই আইছি কিছু বুঝলাম না ভাই আনলে মোবাইল আনে না কইলে মনে আসিল না আর অন্ধেই হেতে হালাল্লা ঠিকই মোবাইল লিয়েছে এইলো আর ভাই আসসালামু আলাইকুম দুলা ভাই ওয়ালাইকুম আসসালাম কিরে কালু তুমি তো নালি বাইক তো নাইছি ভালো আছো তুই আসি বালা শুনছি বাইক না আইছে হ্যাঁ আইছে তো তো আপনি এখন কি আরেন কি কাম করেন এখন কোনো দরকার আছে না এখন করেন আরে বাইরে কইছ না অবস্থা দেখছো কি এই আগা একদিন বেকিন বার হয়ে গেছে ইয়ে তুই তোর হলো একদিন বেলা আছে নি আছে হলাইন আছে ভালাই আছে মোটামুটি ভালো আছে আল্লাহ রাখছে তো বাইক না কোনায় আচ্ছা তো এইটা বাইতে আছে ওলাকে বাইকটাই কিনবো বিদেশের তো নাইছে কি এক জ্বালা যন্ত্রণা বিশ্বাস করতে একটি না জ্বালানো তো হইতেন ননি আমি মাইয়া জিগের কথা কইছি আমরা মাইয়াকে বিয়া করার ন আমরা ডকের মাইয়া বিয়া করাবেন আমি মাইয়া জিগের কথা কইছি যদি হিগে বিয়া করাইতেন তাহলে আপনাদের সংসারের মধ্যে সুখের বন্যা বইতো রে আর দোষ কি তুই মাইয়া জিকে দেখাইছো ঠিক তো আরো পছন্দ হয়েছে কিন্তু তোর বোনের শুধু ডক লাগবো ডক শুধু সামলা সুন্দর হইলে হইব সামলা সুন্দর চাই আনছে আর ঠেলা বুঝে তোর বোনের বোর কথা শোয়ানে যায় না যেটাই কই খালি চেতি উঠে খালি চেতি উঠে সেটা না হেতে না মাইয়া বিয়া করাইছে হে মাইয়ারে কোনো কিছু কইতে গেলে হেতে না গাতে জ্বলবে দুলা ভাই অন চিল্লা করে লাভ নাই চাকিরে মন বালা থাকি দেখতে বিজয় নাগারে বিদেশে নেওয়ার ব্যবস্থা করেন হরে বউর হাল্লা ধরলে কিছু হইতো না হ আমিও তো এটাই চিন্তা করতে আছি রে ভাই আচ্ছা চলো নন বাইর দিকে যাই আচ্ছা ঠিক আছে তুই বাইর দিকে যা আয় আইতে আসি আচ্ছা মিজান ভাই কি রে তোরা আসলে কি আরে বন্ধু কি অবস্থা বন্ধু তুই কাকে খবর রাখবি নি আর তো তোর বয়সে জান বন্ধু বান্ধব তোর খবর দিন কার খবর আছে অনুমন তোর ভাই বলবি দেখতে আইছে হ্যাঁ ভাই আইছে তো কিছু খাবার
আয় খাবেন কি খানার কথা কইলে এতে বুঝাই যায় তো আয় খাও আর ভাই আছে ভালো তার কি হইছে আসনি রুজি রোজগার আছে ভাই আছে ভাই দেন আচ্ছা মিজান তোর ভাই না তোলা বিদেশে মোবাইল কেন আনানোর কথা ছিল ওই হ্যাঁ দামি মোবাইল তো বাইতে এসে শুন সদিলের কথা শুন আগে লাগান নরমাল মোবাইল কি রে বেটা আজ 10 বছর ধরে তোর কাছে মোবাইলটা দে তুই না কইছা তোর ভাই তোলাই বিদেশে তো মোবাইল হাঁটাইব ওইন সত্যি মাঝে আল্লাহ মোবাইলটা তোরা মোবাইল একখান বেটা সেটা তো পাটি আছে না আপনি কি আনো আচ্ছা তো আবার আইবি না কমু তো আমরা আচ্ছা কোথায় ফাইভেটে আছি কার এই আদা জীবন ফাইভেটে হয় শুন সন্ধ্যাবেলা কথা হইব আর সুন্দর আর বাইতে পারবি না ঠিক আছে যা আচ্ছা তোর আমরা না ঠিক আছে কাটার কাটার করে কোনো লাভ নেই মানিক কেডি মোল্লার হলাইন বেগুন আল্লাহ পাকরে মানাইছে হ্যাঁ সুন্দর চাই ঘরে হলার বউ আনছ এখন কাম কাজ বেশি নিজে নিজে করো একটু আস্তে কথা কর এদিন আর কাম আয় করতে আসি এই কি বোর কাম নি বোরে কইতাম বলে তুই একটু কর হ্যাঁ বোর কাম না তো কাম কিন্তু তোমার তুই করো তোমার তো কাম করতে কেউ না করে না আসলে আমরা ঘরও আইলে এরকম না করেন কা বারে গেলেও এরকম না করেন কেন আর শুধু ঘরে এলে ক্যাট করি বারে আর এরকম ক্যাট করা লাগে না কি লাই বারে আর তো ক্যাট করা লাগে কি না। লাই চেহারা দেখলে আমার কেটকেটাইয়ে কেন তোমার চেহারার কথা তো কেউ কয় না আম্মা সবুজে তো বিদেশের দিকে চলে যাবো এটা লাম নগতম তো অদাই লইতে আইছে সালাম আলাইকুম সালাম আলাইকুম ভাই কোন দেশে জানালে লাইন দিছে উত্তরা মালয়েশিয়া তালে দি মালয়েশিয়া বো হুতরাগারে ঠিক মতো খাওয়াইছো নি দিছি আম্মা হ্যাঁ খাইছি তো মাই যাই খাইছি তাইলে চল তুই তো আবার বাইরে দিয়ে যাইতে হইবো তাড়াতাড়ি আচ্ছা যাই তো তাহলে ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দেখছো নি আজ তো শুধু ক্যাট করি তোমার হলো এদিন কি কইছে কইছে না নিজের বিদেশ যাই কি আটবো অন কিচ্ছে অন ঠিকই তো আবার হমদরি আড়াইতে আছে হাডাক এককারা আর এগিনলে ঘরের মধ্যে আমরা অশান্তি করিয়েন না হিগের মনে করলে হালারে হাডাক ন যা মন্দ তা কর কি হয়েছে তোমার কিছু অনো তাহলে তুই কাইন্দাসি গিলে তোমার আব্বা আম্মা কর আর ভাই বিদেশ জানার সময় ব্যাগটি বলে তুমিই দিছো আহা বেগুন দিন অধিক তো দিছি তুই এলে বুঝি কেমন লাগে এটি এখন কি তুমি ঘর ভাড়া দিছো হিগে আর ভাই তোমার কিছু অনা হয় অত তোমার ভাই তার হালা হ হালা ভাই তো আনো শুনো তোমার মানলে নাকি তুমি কি কিনবে ওই টিয়া ভাঙা আনছি বুঝছো নাকি এর কত টিয়া তো বেগুন লাগবো আচ্ছা ঠিক আছে লাগবে যখন তখন আর কি করা ও জাকির বাবা তুই ঘরে আছো কেন হ মা কিলে তোর আব্বা তোরা একখানা বলা আচ্ছা ঠিক আছে আমরা জানাই আইতে আছি বাবা দেরি করে চেতারে সিনোস নিয়েতে কি আরে একটু তাড়াতাড়ি করি আইস আচ্ছা ঠিক আছে মা আইতে আছি আচ্ছা আচ্ছা আইস আরে কল রে এগুলো কাম করতে হাঁটাইছি এগুলো কাম করছে হানির পাইপ পর্যন্ত এগুলো একটু ঠিক মতো গোছাই রায় না আল্লাহ করে হেদায়ত করতো এগুলো কি কাম করি আমি তোমার মাথা ধরে না ওরে মানে পাইপ গা যাইব হাঁড়ি আল্লাহ করে হেদায়ত করতো কামে হাঁড়াই একরকম করে আরেক রকম অন্তত গোছাই রাখতো তাহলে হতো হইতো ব্যাক করলে যা থাকলে যদি কোনো কাম হয় না এই রবিকা রে এই রবিকা এই হালা উয়ার কোনাই গাত আল্লাহ তো করে হেদায়েত করো গুলাতি কালায়ন তো করে চিল্লি করতাম এই বমি গাছের মধ্যে কি অবস্থা হয়ে রয়েছে হুরা গুলো একটু দেও না ওকে চোখের মাথা খাইছে কেন আব্বা আপনার বলেছেন আরে বাপ তোর একটু বলাইছিলাম তোর লগে একটু কথা আছে আপনি এনে কি এলেন আব্বা আরে খাড়া একটু কথা আছে খাড়া এই হুরে যাতে করে কাম করার নালে হাঁটাইছি পাঞ্জাবি খুলি কাম করতেন পাঞ্জাবির মধ্যে গেরুন না দেখছেন ময়লাটা লাগে গেছে সান রে আরে পাঞ্জাবি খোলনের সময় হয়েছিলি রে আর না সারাদিন কোনায় আছিলেন আব্বা ওই একখানা খেতে গেছিলাম কদু গাছ কুম্বা গাছ এখানে আছে না একখানা সানটান লাগে না আন্নারাই কইছি না খেতে কাম টাম করতেন না আর যদিও করেন বদলাদি করাইতেন বদিল্লে টদিল্লে ওনার হান যায় না ব্যাকে হলাই নৌকা দুকা বিদেশ হাঁটাই কাম কাজ ছাড়ে দিয়ে অন হাঁড়ি হাঁড়ি খায় আচ্ছা ওনারা কিলে বলেছেন কোন না তোরে বলাইছি কইতাম এরে বাবা এই মিজান গারে একটু বিদেশ টিদেশ হাঁটাই জানার ব্যবস্থা করস না এই চাকরির হিসেবে হাঁটি ওনার কোনো লাভ দেই না আব্বা কইছি তো চেষ্টা করি দেই কি করুন যা আর আব্বা বিদেশে আগের মতো রুজি রোজগার নাই রুজি নাই তুই নিজের হালার তো ঠিকই হাঁটাইছ
আর বাইক কথা কইলে খালি দেন যাক আমি বুঝছি। ও হাব্বা আমরা শুধু আর ভুল বুঝেন না আমি তোর ভুল বুঝি না, আমি হক কথা কই তো। কষি তাই হিগের বিদেশ হারাই আমি চেষ্টা তুই করি হারাইবি কি? তোর হারার তো ঠিকই হারাইছ। তোর বাইক কথা কইছি অনার তোর কাছে ভালো লাগে না। আমরা আরো অন্য ভুল বুঝতেছেন আই আর কষি তোর তাই ভুল হারাই বুঝি না, আমি হারাই কষি আর তোর ভুল বুঝি না। তাহলে তোর বাইক কথা কই, তাহলে তুই দেখকাম কস। আব্বা আপনি কিছুদিন অপেক্ষা করেন আব্বা হারাই মিগের কষি কি অপেক্ষা করতাম? আব্বা বিদেশে কবির কথা আই কইছি তোকে কামাই খাইতাম চাই না, তোকে কামাই খাওয়ার দরকার নাই। আর আপনি কোন বুঝি কইলে বুঝাই বিদেশে আই বুঝিয়াম, আই খাইতে মারিয়াম। তোর তাই কত বার ধরে করতেছি মিজানুল একটু ব্যবস্থা কর। তুই গেলে ব্যবস্থা করস না, তুই তোর হালারে হাঁটাস। আব্বা হিগের যে পাসপোর্টের ফটোকপি আছে এটা হিয়ারে জমা দিছি তুই আর ফটোকপি বুঝাইস না। তোর হালারকে হারাইতে সময় লাগে না, আর মিজানুলকে নিজের বাড়িতে হারাইতে সময় লাগে। তোর বুঝছি তোকে এই সমস্ত কামাই কাজ আর খাওয়া লাগতো না। একটা করে আনি যে খাইয়া আর নিজে হারিয়া ভাই দেশে কেন শান্তিতে থানার লাই হেডও হাইতেছি না, কথাটা বুঝবো হেডও না কইতেও দেয় না। আরে কি সামনে এগুলো মন খারাপ করে বলেছেন কা? কিছুই হয় না, আপা কিলে বলেছে? এমনি বলাইছে আর মিজানের ব্যাপারে কথা কইলো। আমি চিন্তা করছি হিগারে বিদেশে দিয়ে হারা দিয়ে হিগারের কোনো কদিন বেকার থাকবো। কিল্লাই তুই হিগের বিদেশ আড়াবে কিল্লাই? আপা জমি বেশি হিগের বিদেশ আড়াতে হারো না? তোমার দিকে রে নিরেছি কিল্লাই? এটা তুমি কি কও? আমি থাকতে আব্বা জমি বেশি কিনলে শুনো টিয়াগুন হাতে রাও আর বাপে গোয়াই হিমির দিকে একজনের জমি বেচবো, জমি এটা কিনো লাগবো। ছাগল হইছ তো মোবাইল জমি কিনে মানুষ আর কি কিনবে? মানছে কি করতো বুঝো না কিনলে? এগুলো জমি এটা কিনলে আমরা হত্যে মালিক হয়ে, আর ইয়েনে জমি কিনলে তোমার বাইরে ভাগ দিতে হইব। না হিয়ারে জমি কিনতাম না, আর কোনো অবস্থা তার বাইরে বঞ্চিত করতে হতে না। তুই কি তোর বাইরে বঞ্চিত করতে হইবে না? তুমি বুঝো না কিনলে এই দুনিয়াতে তোমার মতো বেড়ে যায় আর উগ্র দিন এত বেড়ে যে মানুষ অনেক। হ বেড়ে যে বালা হ্যালো ওই তো বাইরে মধ্যে আছি আরি হ্যাঁ ও বাইরের কাছে আছি এই তো ঘুরি গাড়ি আর ফিরে আছি আচ্ছা এই মাত্র তো আইলাম চাচ্ছি আমি আইতে আছি সালাম আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? এর মামা আছি মোটামুটি মন ভালো আছে। এদিন একবার তোর ভাই তাই তোর টোয়াই গেছে, তোরা হাই ন। হ মা কইছিল আপনাদের আইছেন তো আমরা থাকতেন মামা চলে গেছেন কিল্লে আই তো আইতে আমি আরে চলি গেছি, কাম আছিল এলাই চলি গেছি। তো মামা মামির লে আইন কিল্লে আরে কইস না, তোর মাম তো ভাই সুডুগার হরিকা শেষ হইলে আইব। আর তাছাড়া তুই আসত না কদিন? হ মামাই আছে ইয়া কোন ক্লাস পড়ে মামা? ইগে এবার ক্লাস 5 এ হলে। ও আচ্ছা সামনে দেখুন হরিকে। হ্যাঁ এর লাগি আইয়ে ন। আচ্ছা যাক মামা আমরা আইছেন ভালো হইছে, আপনার লগে দুইয়ের কথা আছে। আমি একদম নিরিবিলি বই দুইয়ের কথা কই আপনার লগে মামা। আমি বড় অশান্তির মধ্যে আছি মামা। আইয়েন মামা। আচ্ছা কি কবি ক? আচ্ছা আইয়েন মামা আইয়েন বইন। তুই কি কবি আই তো বুঝছি, আই তো কিছু আলা দিলা আইছি। হেকতে তোর মা আর কথা শুনে ন, তোর মা সুন্দর ডকেটও গাইছে। একারি মামা যে জামিলের মধ্যে আছি যাক আমরা তো শুনছেন, আমরাও বড় তো কিছু কনে জানা, কিছুদিন কিছু হাত করে কান্দি উঠে আর যা আছে বিকিনি বাপর বাইরের মধ্যে উঠে। কথা বুঝছিনি মামা কি কইতাম বাইরের মধ্যে আছে এখানে শান্তির লাই, শান্তি তো ন ইয়ান দিয়ে আর বাপ মা সো গায়ে থাকবারে মানে শত্রুই হত দিছি মামা। আমরা কি কইতাম মামা বড় অশান্তির মধ্যে আছি মামা। বিদেশ জন কোকে মলম আনছিলাম, মলমগুলো হয়ে বাপর বাইর নিয়ে উড়াইছে। কি কইতাম আপনারে একটা জিনিস ঘরের মধ্যে ঠিক মতন থাকে না, লাখিস পর্যন্ত আর না কই খুলিয়ে এলে দিছে। আমি কইছি কিরে লাখিস খুলিয়ে এলাইছো? ক হ খুলিয়ে এলাইছি। কি কইতাম আপনারে মামা ব্যাকের সামনে যে লাখিস যদি খুলতো আর বাপ মা এখানে খুশি হইতো না? ওই তো নি মামা। তো তাইলে এই বুদ্ধিটা তার মধ্যে নাই। কিরে তোল্লা জিনিস আনছি বাপ মার লয় আনছি, বাইরের আত্মীয় স্বজন লয় আনছি, মামা আপনার লয় জন্য আনছি। আর কি কইতাম মামা বিদেশ আনছি টাঙ্কিকে খুলতাম, টাঙ্কা খুলতাম কোনো হারে আমরা দেখতেন যে কি কি জিনিস আছে না আছে, ব্যাকে মিলে দেখে খুশি হইতো। কিন্তু না হিকে নিজে নিজে খুলি উইয়ারে আর আর কি বুদ্ধি হল দেখ কি কইতাম মামা কথা বুঝে নাকি ক লোকুরে তো কিনি কম বলে এমন বিদেশ তো আনছি এটা বলে কথা। বড় বিপদের মধ্যে আছি মামা। আজ তোর বাবা তো কিছু কিছু শুনছি, এখন তুই মিজান গাড়ি বিদেশনের ব্যবস্থা কর, তাহলে সমস্যার সমাধান হয়ে যাবো। মিজান নাই বিদেশ নিয়ম হেটা ঠিক আছে মামা। আমরাও বউ কিচ্ছু জানেন নাকি ওই দালাল বাজার আছে না হেতির বাপের বাড়ি ইয়ার জমি কিনে আনলাই কিনা ছোটবেলা থেকে বড় হয়েছে নুড়ি গেছ তলে। আমি বাড়ি করে আমি নুড়ি গেছ তলে ঠিক আছে নাকি না হেতিকে হেতির বাপের বাড়ি জমি কিনে আনলাই এটা কোন কত হইলো মামা? একটু আয় কইছি বনিগঞ্জের মাইয়াকে বিয়ে কর। আচ্ছা বনিগঞ্জের মাইয়াকে বিয়ে করস ন, হেতা করে টিঁ হইছ কম। ওই বিজয়নগরের মাইয়াকে বিয়ে করস ন,
বিজয়নগরে হালার বেহিকের বাইরে রামগঞ্জ একটা মার্কেট করছে, রায়পুর একের নানার বাড়ি, রায়পুর এই নানারা বিরাট একটা মার্কেট করছে, হেডাও করছ। তোর মা খালি সুন্দর টোকাইছে, সুন্দর মাইয়া বিয়া করাইবো, সুন্দর মাইয়া বিয়া করাইছে, এখন সুন্দর মাইয়া লই জামেলা পোয়াইতে হইতেছে। আর হুন অন যাওয়ান্য হয়ে গেছে, বড় বুঝে শুনে চলতে হইব, কিছু করার নাই। আমার নেই খুলে নি। হ কি লাগব কিছু কইবা নি? হ আম্মা, আজ যে বিয়েলে চাইছিলাম আর বাগবাইতে কেন যাইতাম। কিল্লাই যাইবা? তোমার আব্বা আম্মার কি শরীর খারাপ হইছে নি? না আম্মা, হ্যাঁ তারা ভালোই আছে। আগামী সপ্তাহে আর ভাই সবুজ বিদেশে যাবে, হিকেরা একটু বিদে দিতে যাইতাম। আর আন্নগো হলো অনাও আসছে তোর আঙ্গবাই জানো। আগামী সপ্তাহ বিদেশ যাইবো, তাহলে অন কিল্লাই যাইবা তুমি? 2-1 দিন আগে যাইও, যাই 2 দিন বেড়াই আইও। আপনারা শুধু আন্নর কথাই বুঝেন, আর কোনো কথা বলে আর কোনো কথার দামই হয় না। ও মা, এটা তুমি কি কও? তুমি যেমনে কও আমরা তো হেমনে মানি লই। আমরা আবার আমগোটা কি বুঝলাম? এই কিন্তু আপনাকে মুখের কথা, এই সংসারে বিয়ে আর একটা সাদালত কিছু মিডল। ভাবি আপনি এটা কি কইছেন? এই সংসার আমরা কোনো সকাল মিটানো মানে এই সংসারে তো নিজের সংসার মনে করেন না, খালি বেকিন বাপের বাড়িতে নিয়ে উঠান। কি আর বাপের পেতে উঠেছি, আই আবার কার পাথর ফেলে এটা হান্ডেলছি। এরে মিজান, তুই এনে কথা কইছিস, তুই এনতন যা। না আম্মা, কথা না করতে হইতে হেড পর পারা দিছেন আপনারা। ভাই বিদেশে তো চাংলা কি আইছে, বেকিন দান চেয়ে তো ভোর বাইলে একটা মোবাইল আনতাম কইছি, কম মনে নাই, কিন্তু হালাল লাই ঠিক মতনে মনে করি একটা লই আনছি। আইন তো ননি, 10 গানা 7 গানা ওকা মাত্র হালা। হ্যাঁ হালা তো ওগা, আর ভাই তো 14 গা। আমার আমনে মুরব্বী মানুষ, আপনার হক্কানি কি আর এত বিদ্যুতি করছে, আপনি কিছু কর না নি? কি বেজ্জতি করছি? আর তো হাসা কথাই কইছি। ভাই বিদেশে তুমি চিকেন আনছে, বেকিন তো বারবার নিয়ে উড়াইছে। হাড়ে সিজে কি হইছে, বেগিন দান জামাই আনছে। অন হেতনে জামাই হুঞ্চুক্তি, তোর বাইনাবর কথা হুঞ্চুক্তি। আরে 10 মাস 10 দিন যে মহিলা গর্ভধারণ করছে এর কোনো খবর নাই, অন হেতনে জামাই। আরে এই যে বেডি পোলা মুক্তি দানের হবে হে খাতার মধ্যে হচ্ছে, আরে হে বেডির কিছু না, অন হেতনে জামাই। লেগা কালে যে হোলারে হাত ধরে ধরে আনো নিয়ে আইছি, অন হে হোলার আন্ডা কেউ না, অন হেতনে জামাই। আরে ছোটবেলায় যে 2 ভাই এক লগে স্কুলে যাইতো, একসাথে হাঁটতো, আনন্দ করতো, অন হেরা 2 ভাই কেউ না, অন ওই হেতনে জামাই। যে হোলারে মাটির থনো হিমড়ার ডরে, মাথার লনো উনের ডরে, আর অন আন্ডা কেউ না, অন হেতনে জামাই। মা আয় এবার রাখতাম না। তাহলে তো কতটা কেন বলা যাইব। এত কথা কইেন না, এনা না করেন কিল্লাই। ব্যাকের না মাথা গরম করলে হইতো না। সবিজ বাংলা, বাংলার গ্রামীণ সংস্কৃতির প্রতিচ্ছবি।